সকালটা শুরু করলাম ১ কাপ গরম দুধ চা দিয়ে। তো আমি করিনি, এটা মা করে দিচ্ছে আমায়। যেহেতু আমার মাথার যন্ত্রণা করেছে আর এখন পার্বণের জন্যে ঘরে প্রায় দুধ থাকে। আর মায়ের আজকে একাদশী, মা ওই জন্য নিজের জন্যও ১ কাপ চা দুধ চা করছিল। তো সেই জন্য আমাকেও বলল যে তাহলে তুই আজকে চা আবার আলাদা করে করব, তাহলে তুই আমার সঙ্গে দুধ চা খেয়ে নে। তো ওই জন্যে দুধ চা করছে। আর এখানে আমাকে মুড়ি দিয়েছে আর মুড়ি তরকারি আমাকে দিচ্ছে খাবার জন্য। এখানে আগে আমার চাটাই ঢেলে নিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তো এখন এখন সকাল নয়, এখন বেলা 9:30 বাজে। তো 9:30টায় আমি উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু রান্না করতে পারিনি। কালকে খুব মাথার যন্ত্রণা করেছে, তো মাথাটা ওই জন্য ভারী হয়ে আছে। তো আগে যাই স্নানটা সেরে নিই। আর এইখানে আমার মেয়ে সকালবেলা পড়তে বসেছে। এখানে আমার স্নানের জন্যই জল গরম বসানো হচ্ছে, আর আমি স্নানের জন্য একেবারে তৈরি। তো আগে স্নানটা করে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। তো আমার তো বন্ধুরা স্নান ধান হয়ে গেল। তো এখন ভালো করে মাথাটা মুছে নিচ্ছি, কেননা আমার খুব ঠান্ডা লাগার ধাত আছে। ভালো করে মাথাটা না মুছলে মাথাটা মানে ভারী হয়ে থাকে। তো চুল টুল আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়ে এখন নিজেকে পরিপাটি করে নিয়েছি। তো চলো, মা খাবার দিয়েছে, খাবারটা খেয়ে নিই। কেননা এখন যদি খাবারটা না খাই মা চেঁচাতে থাকবে যে কখন খাবি কখন খাবি করবে। তো আগে খাবারটা খেয়ে নিই। এখানে মুড়ি আর তরকারি আছে, খেয়ে দিয়ে নিয়ে বাসন অনেক পড়েছে। তো আগে আমি এখানে চলে এলাম বিছনা গোছাতে। আর শীতকালের জন্যে বিছনাটা যেন এক ঘর হয়ে রয়েছে। মানে যতই গুছোই বিছনা ভর্তি সোয়েটারে ভর্তি থাকে। আর মেয়ে সকালবেলা পড়তে বসেছিল, তো বইগুলো বিছনার ওপরেই রেখে দিয়েছে, সেগুলোও গুছোতে হবে। তো আগে প্রথমেই আমি বালিশগুলো কম্বলগুলো সব নামিয়ে নিচ্ছি। আর এটা মেয়ের স্কুলের জামা, এক ধারে রেখে দিলাম, পরে ভাঁজ করব। তো আগে বাসি বিছনাটা ঝেড়ে নিই। বাসি বিছনাটা তো টান টান করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে যেগুলো বাইরে এক্সট্রা করে বিছনার এগুলো বেরিয়ে আছে সেগুলোকে ভালোভাবে গুঁজে দিলাম। দিয়ে একটা একটা করে বালিশগুলো বিছনার উপরে তুলে নিচ্ছি, নিয়ে ঝেড়ে ঝেড়ে বিছনাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো বালিশগুলো একটার পর একটা সাজিয়ে গুছিয়ে ভালো করে এক ধার করে পাশ বালিশগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে দেয়াল সাইডে ভাঁজ করে রেখেছি। আর দুটো কম্বলেই পুরো বিছনা ভর্তি থাকে। তো আগে এই হালকা কম্বলটা গুছিয়ে নিলাম, তারপর ভারী কম্বলটা গুছিয়ে নিচ্ছি। তো আমার দুটো কম্বলই ভালো করে গুছানো হয়ে গেছে। তো কম্বলগুলো একটার উপরে একটা ভালো করে গুছিয়ে রেখে দিই। তো এইবারে চলো জামা কাপড়গুলো সব মেঝেতে যেগুলো পড়ে আছে সেগুলো একটা একটা করে সব বিছনার ওপরে তুলে নিই। আমার প্রত্যেক দিন আমার জামা কাপড়গুলো এরকম বিছনার ওপরেই রাখা হয়। যেই জামা কাপড়গুলো কাচা হবে সেই জামা কাপড়গুলো মেঝেতে রাখছি, আর যেগুলো কাচা হবে না সেইগুলো আমি ভালো করে ভাঁজ করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, যখন দরকার হবে তখন ভাঁজ ভেঙে পড়তে তখন ভালো লাগে, না হলে না জামা কাপড়গুলো কেমন কুঁচকে যায়। তো এখানে মেয়ে পড়তে যাবে, 12টার সময় পড়তে যাবে। তো এখন স্নানে গেছে, তো আমাকে জামা কাপড়গুলো দিতে বলছে, জামা কাপড় গামছা ওগুলো সব দিতে বলছে। ওইগুলো সব একটা একটা করে দিয়ে এলাম। এসে আবার এখানে জামা কাপড় গুছোতে লেগেছি। সমস্ত আমার প্রত্যেক দিনের এই যে সোয়েটারগুলোই তো বিছনার অর্ধেক জায়গা জড়ো করে নেয়, আর কম্বলগুলো তো অর্ধেক জায়গা জড়ো করে নেয়, পুরো বিছনাটা পুরো ভর্তি হয়ে থাকে। তো সমস্ত সোয়েটারগুলো একটা একটা করে গুছোচ্ছি, আর যেখানে রাখার সেখানে একটা একটা করে রেখে দিচ্ছি। তো এইটা আমি শুঁকে দেখছি কেন, বর যখন অফিস যায় তখন সেন্ট মেখে যায়, তো সেন্টের গন্ধটা আছে কিনা সেটাই আমি দেখছি। তো ওই জন্য এটা করে রেখে দিচ্ছি। আর এইখানে আমার মেয়েটা আয়নার সামনে একটু সাজুগুজু নাচু করছে। তো আমার এখানে বিছনাও পরিপাটি করে রেডি হয়ে গেছে। এখানে টিভির টেবিল, এখানে ফোনের চার্জ দেওয়ার টুলটা সমস্ত রেডি হয়ে গেছে। তো যেগুলো কাঁচা হবে সেগুলো বাইরে বার করে দিচ্ছি। আর তোমাদের বললাম মা সকালবেলা রান্না করেছে, তো মা তো অত ভালো করে পারে না গুছিয়ে করতে। তো আলুগুলো এইখানে ওইখানে ছড়ানো আছে, সেগুলো জায়গায় রেখে দিলাম। দিয়ে বিছনা ঝাড়া হয়েছে, সেহেতু মেঝেটা তো কিচকিচ করে, ওই জন্য মেঝেটাকে একেবারে পুরো ভালো করে ঝাঁটপোছ দিয়ে দিলাম।
দিয়ে এবারে ঘরটা একটা ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। সকালবেলা বাসি ঘর তো মোছা হয়েই গেছে, এখন খালি মোছা ওই যাতে ঝাঁট দিলে ওই কিচকিচিনি ভাবটা যায় না, ওই জন্য একটা ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে কিচকিচিনি ভাবটা পুরোভাবে চলে যায়। তো ওখানে ঘরদোর তো মোছা হয়েই গেল। তো এখন বন্ধুরা চলে এসেছি গ্যাস মুছতে। সকালবেলা রান্না হয়েছে, তো সকালবেলায় তো আমার অত তাড়াতাড়ি হয়ে ওঠে না, তো ওই জন্য এখন গ্যাসটা মুছতে চলে এসেছি। তো গ্যাসটা মুছে নিই, কেননা তেল ছিটে এত পড়ে থাকে, ওই জন্য পাশের দেয়ালটাও মানে গ্যাস রাখার পাশের দেয়ালটাও ভালো করে সার্ফের জল দিয়ে মুছে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে 2-3 বার জল পাল্টে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি, জল করে ভালো করে 3-4 বার না মুছলে না তেল চিটে ভাবটা যায় না। আর এবার ভালো করে শুকনো করে লাস্টবার মুছে নিলাম। তো গ্যাস তো পোঁছা হলো, এইবারে মেঝেটাও মুছে নেব, কেননা মেঝেটাও তো নোংরা পড়ে, খাবার দাবার তেল ছিটকে পড়ে, ওই জন্য গ্যাসের তলাটা আর মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি। সব কিছু সরিয়ে মুছে নিচ্ছি, না হলে খাবারের দানা টুকরোগুলো সব পিঁপড়েতে মুখে করে নিয়ে যাবে, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানটায় বাসন উপুর করব, তো বাসন উপুর করার আগে বাসনটা মাজা হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ কালো ড্রামটা, ওর মধ্যে বাসনগুলো সব আছে, আজকে 1 ড্রাম বাসন পড়েছে। তো ওই জন্য এখানে কিচকিচে ভাব থাকে বলে ওই জন্য আগে মুছে নিলাম, নিয়ে বাসনগুলোকে একটা একটা করে সব উপুর করে দিচ্ছি। এইবারে রোদ্দুরে ভালো করে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, বাসনে আর দাগটা থাকবে না। তো এই জন্যে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর বাসনগুলো উপুর করলাম। তারপর এখানে চলে এসেছি উনুন পরিষ্কার করতে। কালকে পিঠে হয়েছিল উনুনের মধ্যে, তো উনুনটা পরিষ্কার করতেই লাগে। তো উনুনের ভেতরে যা ছাই গুল কয়লা যেগুলো দেওয়া হয়ে গেছিলো, যেগুলো পুড়ে গেছিলো, সেইগুলো সব বাইরে পরিষ্কার করে বাইরে বার করে নিলাম, নিয়ে ভালো করে উনুনটাকে ওই জল ন্যাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা তো শিলিবাড়ির উনুন, তো গাটাও ভালো করে মুছে নিয়ে রাখতে হয়, না হলে দাগ হয়ে যায়, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখন বিকেলবেলা আমার আর মায়ের জন্য 2 কাপ চা করে নিয়েছি। মা সকালবেলা চা করেছিল, এখন আমি চা করে নিয়েছি, নিয়ে চলে এসেছি মেলায়। আমাদের এখানে মকর সংক্রান্তি উপলক্ষে মাকড়চণ্ডীতলায় মেলা বসে। তো মকর এক বেলার জন্যই বসে, সকালে বসেছিল মানে দুপুরবেলা বসেছিল, আর এখন রাত্রির এখন সন্ধে এখন 7টা বাজে, তো 7টা না 8টা বাজে, এখন 8টা বাজে। তো এখন এবারে মেলা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। তো এখানে আমাদের মাকে দর্শন করে নাও, আমাদের মা এখানে জগৎ জুড়ে আছে। আর জানো তো বন্ধুরা, আমাদের মায়ের এখানে অপার ভূমিকা, আমাদের মা আমাদের এখানে সবাইকে আগলে রাখে। তো এই যে মেয়ে নিল একটা টিফিন বক্স, আর ওইখানে খেলনাগুলো ঘেঁটে ঘাঁটে দেখছিল। তারপরে যা যা কিনছি সব তোমাদের ঘরে গিয়ে দেখাবো। তো এখানে পুজোর জিনিস, আর এখানে মেন হলো মেলার জিলাপি বিক্রি হচ্ছে, তো আমাকে কিনে দেয়নি, মেলার জিলাপি ভালো না। তো ফেরার পথে বড় ভাসুরের দোকান থেকে নারকোল নিয়ে ঘরে এলাম। আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, তো কী কী জিনিস কিনলাম সেইগুলো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চল দেখো কী কী কিনেছি। তো এই যে প্রথমে কিনেছি একটা কিউট সা খরগোশ, বলো টিক 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 টিক, এটা পুরো ঘোরে, এই যে এরকম আর আওয়াজ হচ্ছে, দেখা আওয়াজ হচ্ছে, কি সুন্দর আওয়াজ হচ্ছে না? এখানে ওর জিনিস আছে, এই যে আঁকার, ওর এরকম করে আঁকার শখ গেছে, এখন শিখেছে। আর এই যে একটা হেয়ার, হ্যাঁ, ও মেলায় গিয়ে ওর বোনির জন্য মনে করে একটা হেয়ার ব্যান্ড নিয়েছে, আর ওর নিজের জন্য 2টো ক্লিপ নিয়েছে। আর এই যে একটা কিউট সা জিনিস টিফিন বক্স। চলো একবার পজ করো, আর এটা কি ম্যাজিক বুক, তাই তো? ম্যাজিক বুক, এই যে ম্যাজিক ওয়াটার বুক, ফলের
ফলের হবে এটা ইউজ করে দেখাচ্ছি। খুশি? মেলা থেকে এই জিনিসগুলো কিনে এনেছি, আর এগুলো তো ঘর সাজানোর জিনিস। আমি যেগুলো কিনেছি সেগুলো ঘর সাজানোর জিনিস, আর ওর যেগুলো সেগুলো তো খেলার জিনিস। তো কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা। আর আজকে রান্না শেয়ার করার মতো কিছুই নেই, কেননা মায়ের শরীরটা খারাপ করছে। মা বলছে আজকে আর এইসব করতে হবে না, মানে পিঠে পাবো নিয়ে যে পিঠেটা আজকে বললো করতে হবে না। তো আজকে রুটি তরকারিই হবে। টাটা।